ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولما به بعد الشتات، وصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، أو كما قال عليه الصلاة والسلام. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، قال الله سبحانه وتعالى في محكم التنزيل: ألم يأن الذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون. قال حبيبنا عليه الصلاة والسلام: إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب، فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم. وقال أيضا: المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই শুকরিয়া করি যে তিনি আমাদের সবাইকে সুস্থতার সাথে, নিরাপত্তার সাথে এই পূর্ণ খরতাপ রোদের মধ্যেও সঠিক সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ। প্রিয় মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি নিয়ামত দিয়েছেন, সেটি হচ্ছে ঈমানের নিয়ামত, হিদায়াতের নিয়ামত। এবং এই নিয়ামতকে ধরে রাখার দায়িত্ব কিন্তু অবশ্যই আমাদের নিজেদের। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত পেয়েছি, কিন্তু যদি এই নিয়ামতের ধরে রাখতে না পারি, এই হিদায়াতের ধরে রাখতে না পারি, তাহলে সেটি আমাদের ব্যর্থতা। এবং এই নিয়ামতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে নিয়ামতুল ঈমান, নিয়ামতুল ইসলাম, ইসলামের নিয়ামত, ইসলাম হিদায়াতের নিয়ামত। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে আমাদেরকে শুকরিয়া আদায় করার জন্য শিখিয়ে দিয়েছেন, কারণ নিয়ামত টিকে থাকে শুকরিয়া আদায় করার মাধ্যমে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা যত বেশি শুকরিয়া করবে তত বেশি আমি কি বাড়িয়ে দিব। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর একটি আয়াত বলছেন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা, তুমি বলো যে সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই পথের জন্য, এই ঈমানের জন্য, এই ইসলামের জন্য তিনি আমাদেরকে হিদায়াত করেছেন। ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ, যদি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হিদায়াত না দিতেন, তাহলে আমরা নিজেরাই নিজেদের স্বার্থ মতে নিজেরা সর্বোচ্চ চেষ্টা করেও এই হিদায়াত প্রাপ্ত হতাম না। অতএব এটি অনেক বড় একটি নিয়ামত। কিন্তু আফসোস এবং দুঃখের বিষয়ের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আজকাল আমাদের এই ঈমানের নিয়ামত, এই ঈমানের নিয়ামত প্রতিনিয়তই দিন দিন আমাদের মুসলিমদের অবস্থা দেখলে বোঝা যাচ্ছে যে এটি দুর্বল হচ্ছে, এটি প্রতিনিয়তই দুর্বল হচ্ছে। এই নিয়ামতকে আমরা হেফাজত করতে পারছি না। অনেকটি বড় কারণ আছে।
বর্তমান যুগের ফিতনা, ফাসাদ, এইটাই হচ্ছে আমাদের ইমানের দুর্বলতার অনেক বড় একটি কারণ। এবং আমাদের অন্তরগুলো তা প্রতিনিয়তই ফিতনার দ্বারা কি প্রভাবিত হচ্ছে, গ্রহণ করতেছে, এবং আমাদের অন্তর উপর ডিপেন্ড করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরগুলোকে পরিবর্তন করে দেন। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা সুম্মিয়াল কালবু মিন তাকাল্লুবিহি ইন্নামা মাসালুল কলবি কামাসালি রিশাতিন মুআল্লাকা ফি আসলি শাজারাতিন তুকাল্লিবুহা আর-রিহু যাহরান ওয়া বাতনিন। অর্থাৎ মানুষের অন্তরকে আরবিতে কলব নাম করা হয়েছে, কারণ হচ্ছে কি এটি খুব দ্রুতই কি পরিবর্তন হয়। আরবিতে কিন্তু এক অবস্থান থেকে অবস্থান পরিবর্তনকে বলে কলব। তো কলব মানে মূলত এটাকে অন্তরকে কলব বলা হয়েছে এই কারণে যে এটি এক অবস্থান থেকে অবস্থানে পরিবর্তন করে। এবং অন্তরের উদাহরণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গাছের মধ্যে যে একটি পাতা আছে না, পাতা লটকে থাকে, যে বাতাসে এইদিকে নিলে এদিকে, মানুষের অন্তরই হচ্ছে ঠিক সেরকমই। কারণ যেদিকে আপনি যেদিকে নিয়ে যাবে অন্তর সেদিকে ধাবিত করবে। এবং অন্তরগুলো পরিবর্তনের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি মানুষের অবস্থার উপর ডিপেন্ড করে তিনি অন্তরকে পরিবর্তন করে দেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, ইন্না কুলুবা বানি আদামা কুল্লাহা বাইনা উসবাআইনি মিন আসাবি'ir রহমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আর দুই হাতের আঙ্গুলের মাঝখানে বনি আদমের কলবগুলো, বনি আদমের অন্তরগুলো অবস্থান করছে। তিনি ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা কাকলবি ওয়াহিদ ইয়াসরিফুহু হাইথু ইয়াশা। অর্থাৎ এক অন্তরের মতো থাকে, যখন যেভাবে ইচ্ছে তিনি সেভাবে সেটাকে পরিবর্তন করতে পারে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক ওয়া ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরগুলোকে আপনার দ্বীনের দিকে ধাবিত করুন, এবং আরেকটি বয়ান আছে আপনার তাআতের দিকে, আপনার আনুগত্যের দিকে ধাবিত করুন। সম্মানিত উপস্থিত মুসলিয়ানে কেরাম, এই বিভিন্ন কারণে অকারণে আমাদের অন্তরগুলো পরিবর্তন হয়। এই কারণে আপনার একটি হাদিসে আছে যে ঈমান এই হাদিসটাকে বোঝা যাচ্ছে, যদি লক্ষ্য করেন দেখবেন যে বান্দার ঈমান কিন্তু কমে এবং বাড়ে। ইয়াজিদু বিত-তাআ ওয়া ইয়ানকুসু বিল-ইসয়ান। অর্থাৎ বান্দার ঈমান, যখন আপনি যত বেশি আনুগত্য করে থাকবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনতে থাকবেন, তার কথা শুনে সেগুলো বাস্তবায়ন করতে থাকবেন, আপনার ঈমান বাড়তে থাকবে। ঠিক তার বিপরীত, যদি আপনি তার নাফরমানি করেন, গুনাহে লিপ্ত হন, আপনার ঈমান দুর্বল হতে থাকবে, কমতে থাকবে, এবং এমন এক সময় হবে সেটা শূন্যের কোঠায় পৌঁছে যাবে। এই কারণে ইমাম আহমদ ইবনে হাম্বলকে যখন প্রশ্ন করা হয়েছিল ঈমান কি বাড়ে কমে, তখন তিনি বলছে হ্যাঁ অবশ্যই ঈমান বাড়ে এবং কমে, এবং এটি বাড়তে এমন পর্যায়ে যাতে আসমান পর্যন্ত ছুঁয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তিনি বলছেন যে এগুলো কমতে এমন পর্যায়ে কমে যায় যে এটি মাটির সাথে পর্যন্ত মিশে যায়, এমন এই পর্যায়ে। তাই আমাদেরকে অবশ্যই ঈমান বাড়ার কারণ এবং বিশেষ করে ঈমান দুর্বলতা হওয়ার কারণ, লক্ষণগুলো আমাকে জানতে হবে। আমি যদি ঈমান হওয়ার লক্ষণ যদি না জানি, তাহলে আমার মধ্যে এই লক্ষণগুলো প্রতিনিয়ত প্রকাশ পাবে, কিন্তু আমি বুঝতে পারবো না। যদি আমি রোগ নির্ণয় করতে না পারি, তাহলে রোগের চিকিৎসা কিভাবে করব? অবশ্যই আমাকে রোগ নির্ণয় করতে হবে, রোগের প্রকাশগুলো, লক্ষণগুলো কিন্তু আমাকে বুঝতে হবে। আসুন আমরা আজকে আমাদের আরেকটি বিষয়, কারণ এই বিষয়টা আপনাদের সামনে আলোচনার বিষয় নির্ধারণ করছি। বর্তমান যুগ অনেক বেশি ফিতনার যুগ, এবং এই ফিতনার যুগে এবং পাশাপাশি এমন এক পরিস্থিতির সম্মুখে আছে, আপনারা সবাই জানেন যে কি আমাদের আরেকটি পার্শ্ববর্তী দেশের মধ্যে অলরেডি আক্রমণ করছে। তো আপনি যদি এই মুহূর্তে আপনার ঈমান মজবুত না করেন, আল্লাহ মাফ করুক, আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে নিরাপত্তা দিন, যদি কোনো কারণে যদি এই পরিস্থিতি আমাদের দেশে হয়, কারণ আমরা প্রতিনিয়ত তো কিন্তু হুমকি পাচ্ছি না, সেটা অবশ্যই আপনার এই দুর্বল ঈমান দিয়ে আপনি কিভাবে জিহাদ করবেন? কিন্তু আপনার উপর যদি আক্রমণ আসে, আপনাকে প্রতিহত করতে হবে। তো আপনি প্রতিহত কিভাবে করবেন? আপনার ঈমানের তো অবস্থা নড়বড় অবস্থা, এই নড়বড় অবস্থায় ঈমান দিয়ে আপনি কখনো শত্রুর সামনে টিকতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলছেন, তোমরা নিজেরা কখনো ফিতনার মোকাবেলা করার আশা করিও না, যুদ্ধের সম্মুখীন হওয়ার আশা করিও না, কিন্তু যদি তোমাদের সামনে যুদ্ধ এসে যায়, ফিতনা পড়ে যায়, তখন সেটাকে মোকাবেলা অবশ্যই করতে হবে, যুদ্ধ অবশ্যই করতে হবে, ওরকম ঈমান নিয়ে। এই কারণে সাহাবীরা
তারা সংখ্যায় কম ছিল, কিন্তু তারা বিশাল বিশাল বাহিনীকে কিভাবে প্রতিহত করে? ঈমানের বলে। তারা কখনো সংখ্যার বলে যুদ্ধ করে নাই, তারা ঈমানের বলে যুদ্ধ করছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই ঈমান শক্তিতে বলিয়ান দিয়েছে। আমাদের এমনই এক ঈমান, যে ঈমান আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছাতে পারে না, সেই ঈমান দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো? বলেন। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব একটু মনোযোগ সহকারে এই শুধু কারণগুলো, আমরা চিহ্নগুলো একটু দেখব। 1 নম্বর ঈমান দুর্বলতার কারণ হচ্ছে যে সহজে পাপাচারে, ছোট ছোট পাপাচারে লিপ্ত হয়ে যাওয়া এবং পাপাচারকে, গুনাহকে ছোট করে দেখা। এটি কিন্তু আমাদের সবার মধ্যেই এটি খুব কঠিন আকারে বিদ্যমান, যে পাপাচার আমাদের মধ্যে প্রতিনিয়ত আমরা গুনাহ করতেছি এবং এটাকে ছোট করে দেখতেছি, এটা কিছুই না, এটা কোনো ব্যাপারই না। অথচ আমাদের সালাফ সালেহিন তারা বলছেন, লা তানজুর ইলা সিগরিদ যাম, তোমরা গুনাহ যে কতটুকু ছোট সেটার দিকে তাকাইও না, বরং তুমি দেখো ইলা আযামাতি মান আসাইত, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছো তার দিকে লক্ষ্য করো। তিনি হচ্ছে আল্লাহু আকবার, তিনি সবকিছু চেয়ে বড়, তুমি তার অবাধ্য হচ্ছ, সেই বিষয়টা তুমি মাথায় রাখবা। এই কারণে আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা, তাবেঈনদের সময়ের কথা বলছেন, তিনি আমাদের অবস্থান দেখলে তো কি বলবেন বলা যাচ্ছে না, তিনি তাবেঈনদের যুগের কথা বলছেন। তাবেঈনদেরকে লক্ষ্য করে বলছেন, ইন্নাকুম লাতা'মালুনা আ'মালান হিয়া আদাক্কু ফি আ'য়ুনিকুম মিনাশ শি'র, তোমরা এমন আমল করো, এমন আমলে লিপ্ত হও যেগুলো তোমাদের চোখে চুলের চেয়েও বেশি চিকন মনে হচ্ছে, ছোট মনে হচ্ছে। ওয়ালা ইন কুন্না লানাউদ্দুহা ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল বুবিকাত, অর্থাৎ তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তিনি যখন জীবিত ছিলেন, এই আমলগুলোকে আমরা বিশাল করে গুনার খাতারে আমরা দেখতাম। অর্থাৎ এগুলো মানুষকে যে মুবিকাত, মানে কি, যে গুনাহগুলো মানুষকে ধ্বংস করে দেয়, সেই গুনাহগুলো হিসেবে আমরা এগুলোকে গণ্য করতাম। আর তোমরা সেগুলোকে চুলের চেয়েও ছোট চিকন মনে করতেছো, চুলের চেয়ে কোনো ব্যাপার না। এটু তার মানে বোঝা যাচ্ছে যে অনেক আমরা গুনাহকে এত বেশি সহজ করে ফেলেছি যে আমরা এটা গুনাহ লিপ্ত হচ্ছি এবং এটা গুরুত্ব দিচ্ছি না। এটি হচ্ছে আমাদের ঈমানের দুর্বলতার একটি লক্ষণ। এরপর আসুন আরেকটি হচ্ছে যে কি, গুনাহ আপনি লিপ্ত হচ্ছেন ঠিক আছে, কিন্তু সেটা থেকে তওবা করতেছেন না, বরং আরো আপনার মনের মধ্যে এমন অবস্থা হচ্ছে যে আমি এই গুনাহটাকে ধারাবাহিকভাবে করে যাব, ধারাবাহিকভাবে এই গুনাহ করতে থাকবো, এই মেন্টালিটি করা। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইলুল লিল মুসাররিন আল্লাযীনা ইউসিররুনা আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ইমাম আহমদ বর্ণনা করেন যে তিনি বলছেন, যারা প্রতিনিয়ত গুনাহে লিপ্ত হয় তাদের জন্য তাদের জন্য শাস্তি রয়েছে, ভয়ঙ্কর শাস্তি রয়েছে। এবং ওয়াইল শব্দের অর্থ অনেক মুফাসসিরিন কিরাম বলছেন যে এটার দ্বারা বোঝাচ্ছে যে এটি জাহান্নামের একটি জায়গা যেখানে মানুষদের অবাধ্যদেরকে শাস্তি দেওয়া হয়। আর অধিকাংশ উলামা কেরাম বলছে ওয়াইল মানে হচ্ছে কঠিন শাস্তি। তার মানে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা প্রতিনিয়ত গুনাহ লিপ্ত হচ্ছে এবং এই ব্যাপারে তাদের কোনো মানে বুরুক্ষেপ নেই। এরপরে ইবনে বাত্তাল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল মুহকিরাত ইযা কাসুরাত সারাত কিবারান মা'আল ইসরার, যে ব্যক্তি ছোট ছোট গুনাহ, অল্প অল্প গুনাহ এগুলো যদি নিয়মিতভাবে ধারাবাহিকভাবে যদি করতে থাকে, সেটি সময়ের সাথে এবং ধারাবাহিকতার কারণে এটি বিশাল আকার ধারণ করে। যেখানে আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইন্নার রাজুল লা ইয়ামালুল হাসানাতা ফায়াসিকু বিহা ওয়া ইয়ানসাল মুহকারাত, অর্থাৎ তিনি মনে হচ্ছে আমাদের হালত বর্ণনা করছেন। তিনি বলছেন যে কি, আমাদের মানুষরা নেক কাজ করে এটার দিয়ে এত আত্মতৃপ্তির ঢেকুর তুলে যে তার যে ছোট ছোট যে গুনাহগুলো আছে সেগুলো সম্পর্কে সে ভুলে যায়। তখন সে কি করে, এই গুনাহগুলো থেকে সে মাপ চায় না, তখন সে ওই নেক কাজগুলো নিয়ে সে বসে থাকে, সে আশা করতেছে। তখন তিনি বলছেন, ফায়ালকাল্লাহা ওয়া কাদ আহাতাত বিহি, অর্থাৎ তিনি আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষাৎ লাভ করেন যে তার ওই ছোট ছোট গুনাহগুলো, তার আমলগুলো সব নষ্ট করে দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর তিনি আবার বলছেন, ওয়া ইন্নার রাজুলা লা ইয়ামালু সাইয়্যারা ফালা ইয়াজালু মিনহা মুশফিকান হাত্তা ইয়ালকা আল্লাহ আমিনান, অর্থাৎ তিনি বান্দা এমন একটি গুনাহ, ছোট একটি গুনাহ করে ফেলে, তখন তিনি এই গুনার কারণে প্রতিনিয়তই কি ক্ষমা চাইতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত কামনা করতে এমন অবস্থায় তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মৃত্যু এসে যায় যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিরাপত্তা লাভ করে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ওই ব্যক্তির অন্তর্ভুক্ত করুন, আমিন।
এরপর আসুন, আরেকটি কারণ হচ্ছে আত-তাকাসুল আন ফি'ল মা আমারা আল্লাহ, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা নির্দেশ দিয়েছে, যে কাজগুলো আমাদেরকে করার নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেগুলো করার ব্যাপারে আমাদেরকে গাফলতি করা থাকা, অর্থাৎ অলসতা করা। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমাদেরকে শৈথিল্যতা প্রদর্শন করা। কারণ আপনি সালাত আজান দিয়েছে, আজান দেওয়ার পর আপনি নামাজে আসতেছেন, কিন্তু আসতেছেন যাচ্ছেন, হ্যাঁ সমস্যা নাই, মাত্র হয়তো আজান দিছে, তো মাত্রই তিকামত দিচ্ছে, সমস্যা নাই। তখন মানুষ এমন ভাবে আস্তে আস্তে বলছে, তার মাথায় একটা এমন একটা সফটওয়্যার সেট হয়ে যায় যে আমি কোন রকম গিয়ে ইমামের সাথে শেষ রাকাতে নামাজটা পাইলেই হয়েছে। অবস্থা আছে না এরকম? আমাদের সমাজের মধ্যে আমি আপনি কেউ বাদ নাই এই ধরনের মেন্টালিটি থেকে। আমি এখানে আমার নিজেকেও বলছি যে আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে 99% মানুষ আছে যে যার মধ্যে এই মেন্টালিটি, আজান দিচ্ছে তো নামাজ পড়বো, সমস্যা নাই। এমন শুধু নামাজের ক্ষেত্রে না, যে কোনো ধরনের মা বাবার আনুগত্যের ক্ষেত্রে মানুষ আজকে কি পরিমাণ আমরা সমাজ নিউজে দেখি যে মা বাবার কিভাবে মানুষ অবাধ্য হচ্ছে। এগুলো সবগুলো কিন্তু কি ইমানের দুর্বলতা, আত্মীয়তা স্বজন সম্পর্ক রক্ষা বিষয়, সবগুলো সব কিন্তু ইবাদত। এই ইবাদত গুলোর ক্ষেত্রে মানুষের শৈথল্যতা, গাফলতি, এমনকি সবকিছু সম্পর্ক চিহ্ন করে ফেলে শুধুমাত্র এই কারণে। এবং এটিও ইমান দুর্বলতার অনেক বড় একটি কারণ। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মুনাফিকদের লক্ষণ এটি একটি। তিনি বলছেন ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা, তারা যদি নামাজে দাঁড়ায় তখন তারা কি মানে হেলে দুলে অবস্থা, কি বলে যায়, অলস ভাব নিয়ে তারা নামাজে দাঁড়ায়। অর্থাৎ নামাজে দাঁড়াচ্ছে কি ইমাম কি পড়তেছে, ইমাম কি বলতেছে, কখন রুকু যাচ্ছে, কখন কি করতেছে, কিছুই জানে না। শেষে মাথায় মসজিদে ঢুকছে আর বের হয়েছে, ইমাম কি পড়েছে, সে কি পড়েছে, কি দোয়া পড়ছে, তার মাথায় কিছুই নেই। এই ধরনের নামাজ আমরা এখন বর্তমানে অধিকাংশ মানুষের নামাজ এরকম হয়ে গেছে। তাহলে আমাদেরকে হেফাজত করুন। এরপর আসুন গোপন পাপে লিপ্ত হওয়া আরেকটি ইমান দুর্বলতার বড় আরেকটি কারণ। আপনারা আজকালকার এখান থেকে বলতে গেলে যুবক বৃদ্ধ ছোট বড় কেউ বাদ নাই এই গুনাহ থেকে। এই হাতে মোবাইলের কারণে, এই একটা ডিভাইসের কারণে সবাই এই গোপন পাপে লিপ্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এই গোপন পাপ যে কত ভয়ঙ্কর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা আলামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাত আমসালি জিবালি তিহামাতা বাইদা, অর্থাৎ আমি কিয়ামতের দিন এমন কম জানি যে আমার কম সম্প্রদায়ের মধ্যে এমন লোক উপস্থিত হবে কিয়ামতের দিন, তাদের বিশাল বিশাল তিহামা পাহাড় পরিমাণ আমল নিয়ে তারা উপস্থিত হবে কিয়ামতের মাঠে। তখন আসবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিমিষেই সেগুলোকে ধুলে দূষিত করে দিবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন সাহাবীরা ভয় পেয়ে গেল, তাদের এত বিশাল বিশাল আমল কিভাবে নিমিষে ধ্বংস করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন সাওবান রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ সিফহুম লানা জাল্লিহিম লানা, তারা কারা, তাদের আমাদেরকে বলে দিন, স্পষ্ট করে বলুন তারা কারা, যাতে করে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে না পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমা ইন্নাহুম ইখওয়ানুকুম ওয়া মিন জিলদাতিকুম ওয়া ইয়াখুযুনা মিনাল লাইলি কামা তাখুযুন, বলছে জেনে রাখো এরা হচ্ছে তোমাদের ভাই, এরা হচ্ছে তোমাদের মতো রক্ত মানুষের লোক, এবং তোমরা যেরকম রাতের সালাত বলতে কি তাহাজ্জুদের নামাজ পড়ো তোমরা, তারাও কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়ে, কিন্তু তাদের সমস্যা কি, ওয়ালাকিন্নাহুম কওমুন আকওয়ামুন ইযা খালাউ বিমাহারিমিল্লাহি ইনতাহাকুহা, আর তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যখন একটু আলাদা হয়ে যায়, সুনসান হয়ে যায়, নিজের রুমের মধ্যে চলে যায় বা লোক চক্ষুর আড়ালে চলে যায়, তখন তার আস্তে করে আল্লাহর গুনাহে লিপ্ত হয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লিমিটেশনকে তারা ক্রস করে। এই বান্দাদের যত বড় আমল হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই গোপন পাপের কারণে আপনার আমল সব ধ্বংস করে দিবে। এবং এই গোপন পাপ ইমানি দুর্বলতার কারণে এটি মানুষের মধ্যে প্রবেশ করে। এরপর আসুন, আরেকটি কারণ হচ্ছে অন্তরের মধ্যে কঠিনতা উপলব্ধি করা, অনুভব করা। এবং যখন আমার সামনে কোনো একজন নেককার ব্যক্তি, সৎ ব্যক্তি, অথবা কোনো ইমাম, কোনো আলেম যদি আমাকে উপর কোনো নসিহা করে, কোনো ওয়াজ করে, কোনো ভালো কথা বলে, আমি এর দ্বারা কোনো প্রভাবিত হই না, আমার অন্তরে কোনো প্রভাব লাগে না, তখন বুঝতে হবে যে আপনার অন্তরটা মারা গেছে।
আপনার অন্তরের ঈমান দুর্বল হয়ে গেছে, আপনার শরীরের যে মধ্যে যে ঈমানটাকে আপনি দাবি করতেছেন আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, তখন আপনার ইসলাম বলেন ঈমান বলেন সব দুর্বল হয়ে হতে 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 প্রায় নায়ের কোঠায় চলে গেছে। কারণ কি, আপনি যখন কোরআন শুনেন, কোরআন কোনো প্রভাব পড়ে না আপনার অন্তরে। আপনার যখন কেউ আপনার খুব ভালো কথা বলে, আপনি তার কথাকে গুরুত্ব হিসেবে গ্রহণ করতেছেন না। এটি বড় একটি কারণ। কারণ আপনি যখন কোরআন দ্বারা প্রভাবিত হবেন না, আল্লাহ কোরআন পুরোটা কি হিদায়া, কিতাব ও হিদায়া, অর্থাৎ এটি হিদায়াতের বাণী। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াতের দ্বারা আপনি কোনো প্রভাবিত হবেন না, তখন বুঝবেন যে আপনার অন্তর পরিপূর্ণভাবে মৃত্যুবরণ করছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্পর্কে একটি কথা আছে। তিনি একদিন এক মসজিদে সালাত পড়ছিলেন। তো এশারের সময় ইমাম যে ইমামের পিছনে তিনি নামাজ পড়ছেন, তখন ইমাম বলছে, ইমাম সূরা জিলজাল আছে না, সূরা জিলজাল পড়তে পড়তে শেষের আয়াত দুটো আছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই আয়াতটা শুনে তার অন্তরে লাগে গেছে। অর্থাৎ যে ব্যক্তি ক্ষুদ্র একদম ক্ষুদ্র পরিমাণ নেক কাজ করবে সেটিও দেখবে কিয়ামতের দিন, এবং যে ক্ষুদ্র একদম বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে, গুনার কাজ করবে, সেটাও দেখতে পারবে। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি ইমাম দেওয়ার পর মসজিদে এইভাবে শুধু এই দুই আয়াত তিলাওয়াত, আবার তিনি তখন সালাতে দাঁড়িয়ে গেছেন, দুই আয়াত তিলাওয়াত করতে শুধু এই দুই আয়াত তিলাওয়াত করতে ফজর পড়ে গেছেন। আল্লাহু আকবার! তারা কিভাবে অন্তরকে এই উপলব্ধি করছেন। আমাদেরকে অন্তরকে উন্মুক্ত করতে হবে এই কোরআনের প্রতি। এরপর আসুন, আরেকটি কারণ হচ্ছে কি, যখন আমাদের কোনো দুঃখ দুর্দশা আসে, তখন আমাদের মধ্যে দুশ্চিন্তা বেড়ে যায়, মাত্রাতিরিক্ত দেখবে সবসময় দুশ্চিন্তা টেনশন কাজ করতেছে, তারপর আমাদের মধ্যে কষ্ট অনুভব করতেছে, এবং আমাদের অন্তরটাকে কেমন জানি সংকীর্ণ মনে হচ্ছে। বুঝবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। এ কারণে যখন কোনো দুঃখ বিপদ আসবে, যে কোনোভাবে আসুক, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনি ধৈর্যের সাথে সেটা মোকাবেলা করতে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ঈমান এখনো আল্লাহর রহমতে মজবুত আছে। আর যদি বলেন যে আপনি শুধু নাক ছিটকান, অভিযোগ করেন, তখন বুঝবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। মুমিনের জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করবেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতুল্লাহ আল কাউনিয়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি জারি করে দিয়েছেন। যদি আপনি ঈমানের দাবিদার করেন, তাহলে আপনাকে অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। কিন্তু এই পরীক্ষা আপনাকে অবশ্যই সন্তুষ্টির সাথে, আশার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে গ্রহণ করতে হবে। এই ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে। এরপর আসুন, গাফিলত। দেখবেন মানুষের অন্তরের মধ্যে গাফিলত এমনভাবে আজকে বাধা দিয়ে ডানা বেঁধেছে যে প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরে যাচ্ছে। যখনই মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির থেকে দূরে সরে যায়, তখন তার মধ্যে গাফলত এসে বর করে, শয়তান এসে বর করে। এই গাফলত সৃষ্টি হয় ঈমানের দুর্বলতার কারণে। তাই যখনই দেখবেন যে কি আপনি প্রতিনিয়তই কোনো ব্যাপারে, কোনো সময়, কোনো অবস্থাতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করা থেকে আপনি জিকির করতে পারছেন না, তাহলে আপনি অবশ্যই কি করবেন, বুঝবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। আমি আরেকটি কথা আপনার সকালের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা পরবর্তীতে আসছেন, একটু অনুরোধ করব, আপনারা মসজিদে ঢুকে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে ফেলবেন। বুঝছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার নামাজে এরকম খুতবা দিচ্ছিলেন। তো এক সাহাবী এসে বসলেন, তখন তিনি খুতবা থামিয়ে বলছে, হে উমুক, তুমি দাঁড়াও। জিজ্ঞেস করে দাঁড়ানোর পর বলছে, তুমি কি 2 রাকাত সুন্নত পড়ছো? তুমি সুন্নত পড়ছো? তাহিয়াতুল মসজিদ পড়ছো? তখন বলছি যে না। বলো, কুম সাল্লি, তুমি উঠো 2 রাকাত সুন্নত পড়ে নাও। তাই আপনাদের সবাইকে অনুরোধ করছি, যারা আপনারা আসবেন, দেরিতে আসছেন, উঠে আপনারা 2 রাকাত সুন্নত পড়ে নেন তাহিয়াতুল মসজিদ, আর পরবর্তীতে সুন্নতের সময় পাবেন না। জুমার নামাজ শুরুর আগে শুধুমাত্র 2 রাকাত সুন্নত আছে, সেটা হচ্ছে তাহিয়াতুল মসজিদ। তাই আপনারা যখনই অবস্থান থেকে প্রবেশ করবেন, 2 রাকাত সুন্নত পড়ে নেবেন। আসুন, এরপরে আমাদের 8 নম্বর আরেকটি কারণ হচ্ছে ঈমানের দুর্বলতার কারণ। সেটি হচ্ছে যখন আমরা দেখব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমা লঙ্ঘন করা হচ্ছে, মানুষের পাপে লিপ্ত হচ্ছে,
মানুষের গুনার কাজে লিপ্ত হচ্ছে, কিন্তু আপনার অন্তরে এই ব্যাপারে কোনো ঘৃণাও প্রদর্শন করছে না, রাগ আসতেছে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘন করা হচ্ছে, এখানে পাপের কাজ হচ্ছে। আপনার অন্তরে যদি কোনো রাগ অনুভব না করেন, ঘৃণা অনুভব না করেন, তাহলে বুঝবেন যে আপনার ঈমান মারা গিয়েছে, দুর্বল হয়ে গেছে। তাই আপনি এই ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন। এরপর আসুন, যে মানুষ নিজেকে সবসময় জাহির করতে পছন্দ করে, এমন সব লোক আছে না সমাজে, দেখবেন অনেক প্রতিপত্তি আছে, বা যেই হোক প্রতিপত্তি না থাকুক, তার হয়তো সামান্য বা একটা নাম কাম আছে, সে নিজেকে সমাজে সবার কাছে জাহির করতে চাইবে, চাইবে, এমন ভাব করে যে সবাই তাকে সম্মান করুক, সবাই তাকে সালাম দিক, সে কাউকে সালাম দিবে না। এই ধরনের যদি বৈশিষ্ট্য আপনার মধ্যে পরিলক্ষিত হয়, বুঝবেন যে আপনার ঈমান দুর্বল হয়ে গেছে। অবশ্যই এই ধরনের বৈশিষ্ট্য থাকলে অবশ্যই পরিহার করা উচিত। এরপর আসুন, আশ-শুহু ওয়াল বুখল, অর্থাৎ কৃপণতা এবং লোভ। কৃপণতা এবং লোভ এটি আমাদের বলতে গেলে প্রায় 99% মানুষের মধ্যে আছে, 99% মানুষের মধ্যে আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই যদি আপনি দেখবেন যে যখন দান করার ক্ষেত্রে, শুধু কৃপণতা এবং বখল কিন্তু দান করার ক্ষেত্রে না, এটা যে কোনো ভালো কাজের ক্ষেত্রে, আপনি এমনকি মানুষকে একটু ভালো কথা বলতে যাচ্ছেন, দেখবে অনেকে আছে যে অমুক ব্যক্তি একটু বিপথে যাচ্ছে, তাকে ভালো কথা বলাটাই কিন্তু তার প্রতি একটা ধরনের দান স্বরূপ। আপনি জানেন যে সে যাজ্ঞা বিপদে পড়ি যাজ্ঞা, আমার কোনো ব্যাপার নাই, তার মানে বোঝাচ্ছে যে কি আপনার অন্তর পরিষ্কার না, আপনার ঈমান দুর্বল, আপনার মধ্যে এই কৃপণতা কাজ করতেছে। আপনি তাকে ভালো কথা দিয়ে তাকে নসিহা করেন নাই, এটা আপনার উচিত না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আদ-দীনু নসিহা, বলছে দিন হচ্ছে নসিহা, অর্থাৎ উপদেশ দেওয়া। কিন্তু তখন সাহাবীরা বলছে লিমান, ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিআইম্মাতিল মুসলিমিনা ওয়া আম্মাতিহিম কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলছে কার জন্য নসিহা, কার জন্য উপদেশ? তখন তিনি বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তার রাসূলের জন্য, এবং ইমামদের জন্য, যারা ইমাম বলতে যারা সমাজের নেতৃত্বস্থানীয় ব্যক্তি আছে, এবং সাধারণ মানুষদের জন্য। অতএব আপনার একজন মুমিনের পরিচয় হবে সেই ব্যক্তি, সে ব্যক্তি তার ভাইয়ের কষ্ট দেখে তাকে নসিহা করবে, পাশাপাশি তার দান খয়রাত করবে, কারণ দান খয়রাত না করলে আপনার ঈমান বৃদ্ধি পাবে না। এরপর আসুন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, লা ইস্তামলা আশ-শুহু ওয়াল ঈমান ফি কলবি আবদিন আবাদা। কখনো এক মানুষের এক অন্তরে কখনো কৃপণতা, লোভ এবং ঈমান একসাথে বসবাস করতে পারে না। তার মানে আপনার ঈমান অন্তরে যদি ঈমানকে স্থান দিতে চান, তাহলে অবশ্যই আপনার অন্তর থেকে কৃপণতা দূর করতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর আসুন, আরেকটি কাজ, যে কাজটি আমাদের যুবক সমাজে, যুবক ভাইদের মধ্যে অনেক বেশি দেখা যায়, এবং আমাদের মুরব্বী শ্রেণীর অনেকের মধ্যেও এটা বর্তমানে আমরা সমাজে পরিলক্ষিত হচ্ছি। সেটা হচ্ছে গুনাহের কাজে লিপ্ত হওয়া, অথবা কোনো ব্যক্তিকে ছোট করা, অথবা কারো সম্পদ হানি করা, সম্মান নষ্ট করা। করতে পারলে সে খুশি অনুভব করে, আনন্দ অনুভব করে। এরকম লোক মনে হয় আমাদের এখানে নাই, আমাদের দেশের নাই, তাই না? প্রতি সমাজে আমরা লক্ষ্য করি, আমাদের সমাজ বলেন, এই সমাজ বলেন, সারা বাংলাদেশে যদি দেখেন যে এটি খুব ব্যাপকভাবে ছড়িয়ে আছে, যে একজন মুসলমান আরেকজন মুসলিমের যদি বিপদে আছে, অথবা সে যদি কোনো গুনাহ কাজে লিপ্ত হচ্ছে, সে ব্যাপারে খুশি হচ্ছে, অথবা তার সম্মান নষ্ট হচ্ছে, তার সম্পদ হরণ করা হচ্ছে, তখন সে বলতে ভালো হয়েছে, এই বিপদে এরকম হচ্ছে, খুব ভালো হয়েছে। এগুলো যখন আপনার মধ্যে কাজ করবে, বুঝবেন যে কি আপনি যতই নিজেকে ইমানদার দাবি করেন, মুমিন দাবি করেন, এটি আপনার মুখের দাবি, কিন্তু অন্তরের দাবি সাথে, মুখের সাথে আপনার অন্তরের, আপনার কার্যক্রমের সাথে মিলে না। ঈমান সম্পর্কে আমাদের উলামা কেরাম বলেছেন, আল ঈমান কাউলুম বিল লিসান। আপনি ঈমান দাবি শুধু অন্তরের বিশ্বাসটাকে ঈমান না, ঈমান হচ্ছে কি মুখে স্বীকৃতি দেওয়া, ওয়া আমালুম বিল জাওয়ারিহ ওয়াল আরকান, অর্থাৎ অন্তরে বিশ্বাস স্থাপন করা এবং কাজে বাস্তবায়ন করা। তিনটা শর্ত যদি থাকে, আপনার ঈমান হবে কাউলুম বিল লিসান, ইকরারুল জানান, কাউলুম বিল লিসান ওয়া আমালুম বিল জাওয়ারিহ ওয়াল আরকান, অর্থাৎ অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি, কাজে বাস্তবায়ন। এই তিনটার মাধ্যমে আপনার ঈমান বাস্তবায়ন হবে। যদি না থাকে, এই একটাও না থাকে, একটা যদি কম হয় শর্ত, তাহলে এরকম যদি কম হয়, তাহলে আপনার মধ্যে ঈমান নেই, অথবা ঈমান কমতি আছে। তাই এই ব্যাপারে সাবধান থাকবেন। আরেকটি কাজ হচ্ছে যে কি, গুনার কাজ করে এটাকে ফলাও করে প্রকাশ করা। আপনি গোপনে কোনো কাজ করেছেন, গুনার কাজ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফরমানি করেছেন, এবং সেটা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চাইলে ওই অবস্থা থেকে কিন্তু মৃত্যুদান করতে পারতো না, কিন্তু মৃত্যুদান না করে তিনি আপনার গুনাহটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রহমত, আপনি ঘুম থেকে উঠেন সকালবেলায়, বলছেন হে অমুক,
অমুক ব্যক্তি আমি রাত্রে এটা করছি, আমি রাত্রে অমুক মেয়ের সাথে কথা বলছি, আমি রাত্রে এটা দেখছি, রাত্রে এই কাজ করছি, অমুক জায়গায় অমুকের সম্পদ নষ্ট করছি, এটা করছি। তো এই যে এইদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে পড়া হাদিসে, ইমাম বুখারী তার হাদিসের মধ্যে এনেছে, তার কিতাবের মধ্যে এনেছেন, বলছেন যে আমার উম্মতের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। কুল্লু উম্মতি মুআফা, সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন ইল্লাল মুজাহিরিন, শুধুমাত্র প্রকাশকারী। তখন সাহাবীরা অবাক হয়ে গেলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবার বলছেন ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আইয়ামাল আর-রাজুলু বিল-লাইলি আমালান থুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাহু আল্লাহু আলাইহি ফায়াকুল ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা। অর্থাৎ তিনি রাত্রিবেলায় গোপনে এমন কোন কাজ করে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘনের কাজ করে, কিন্তু সব পরের দিন উঠে, সকালবেলা উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে পর্দা দিয়েছে সেটি তাকে সরিয়ে উম্মুকে বলতেছে আমি এটা করছি, আমি এটা করছি, এমনা করছি, এ করছি, সব মানে তার সাক্ষী বাড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কিয়ামতের দিন তাদেরকে কখনো মাফ করবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমাদের যুবক ভাইদের মধ্যে এই কাজটি বেশি পরিলক্ষিত হয়। যুবকদেরকে বলবো যে আপনারা সাবধান থাকুন, যদি কোনো কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সীমা লঙ্ঘন করে ফেলেন, চেষ্টা করবেন সেটা দেখে রাখার জন্য, কাউকে গুনাহ করে দিবেন না, গোপনে গোপনে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে মাপ চেয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানি ওয়া শুকরু লাহু আলা তৌফিকি ওয়া আমতিনানি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা এতক্ষণ জানলাম যে আরো অনেকগুলো কারণ ছিল যে ঈমান দুর্বলতার কারণ। তো যেহেতু সময় আমাদের সংক্ষিপ্ত আর যেহেতু আজকে অনেক বেশি গরম, আমি শুধু আপনাদের কাছ থেকে এইটা থেকে রোগ তো কি কি কারণে হয়েছে দেখিয়ে দিচ্ছি। এলাজ কি, এলাজগুলো একটু সংক্ষিপ্তভাবে বললে আমি ইনশাআল্লাহ সালাত শুরু করছি। এলাজ হচ্ছে বেশি বেশি করে কোরআন মাজিদ তিলাওয়াত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন মাজিদের সংস্পর্শে থাকা। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে ওয়াক্ত মোতাবেক জামাতের সহিত আদায় করা, বিশেষ করে ফজরের নামাজ। দেখবে অনেকে আছে আমাদের মধ্যে, এখানে আমি আশা করি অনেকে আছে যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত জামাতের সাথে আদায় করে, 1 ওয়াক্ত মিস দেয় ফজরের সময়। কিন্তু অথচ ঈমানদার হওয়ার পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে ঈমানদারের পরিচয় হচ্ছে, মুনাফিক না, ঈমানদারের পরিচয় হচ্ছে সে ফজরের নামাজ জামাতে আদায় করবে। এরপর আসুন বেশি বেশি করে ইসলামিক হালাকাতে অংশগ্রহণ করবেন। এই মসজিদেও আশা করি ইসলামিক হালাকা হয় মাঝে মধ্যে। আমাদের ইমাম সাহেব অনেক সময় একটা দুইটা হাদিসের কথা বলে, আপনারা শুনবেন। যখন শুনবেন দেখবেন আপনার অন্তরে আস্তে ইমানের প্রদীপটা পুনরুজ্জীবিত হবে, আপনি হক জানতে পারবেন। এবং আমি এটা ভুলে গেছি, আরেকটি হচ্ছে যে ইমান দুর্বলতার আরেকটি বড় কারণ হচ্ছে যখন আপনার কাছে হক আসবে আপনি হক গ্রহণ করেন না। হক 2 ধরনের, একটা হচ্ছে যে কি কুফর, আর কুফর মানে কি আপনি কাফের আছেন, কাফের মধ্যে আপনি ইসলামের দাওয়াত আসছে সেটা গ্রহণ করছেন। আরেকটা হচ্ছে আপনি ইসলাম গ্রহণ করছেন, আপনি ইমানের দাবিদার, কিন্তু যখন কোরআন সুন্নাহ মোতাবেক যখন আপনার কাছে কোনো হক পৌঁছাবে আপনি সেটা সহজে গ্রহণ করেন না। তখন বুঝবে যে আপনার ঈমান এখানে দুর্বলতা আছে, অবশ্যই দুর্বলতা আছে। যখন আপনাকে বলা হবে যে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নামাজ আদায় করেছেন, আপনারা এইভাবে নামাজ আদায় করার চেষ্টা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওয়াক্তের মধ্যে সালাত আদায় করেছেন, এই আমলটা সাহাবীরা করেছেন, এই আমলটা তাবেঈনরা করেছেন, এইদের যখন আপনাকে বলা হবে আপনি তখন সেটা করেন না, বলেন আপনি ওই বাপ দাদা যেটা করেছে সেটার প্রতি আপনি আটকে আছেন। তার মানে বুঝবেন যে কি আপনার ঈমানে অবশ্যই দুর্বলতা আছে। বাপ দাদা কি করেছে না করেছে সেটা না, আপনার কাছে অবশ্যই গুরুত্ব থাকবে কোরআন কি বলেছে, সুন্নাহ কি বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সাহাবীরা কি করেছেন, সেটাতে আপনার গুরুত্ব থাকা উচিত। বাপ দাদারা অনেক সময় ভুলে ছিলেন, অনেক সময় সঠিকে ছিলেন, কিন্তু তাদেরকে তারা সঠিকে ছিলেন কিভাবে যাচাই করবেন, সেটি হচ্ছে আপনি কোরআন সুন্নাহর আলোকে তাদের আমলগুলো মাপবেন। তারা ভুলের মধ্যে কিভাবে ছিল সেটা কিভাবে যাচাই করবেন, কোরআন সুন্নাহর আলোকে মাপ দিবেন। যেটা কোরআন সুন্নাহর আলোকে তাদের আমল মিলে সেটা গ্রহণ করবেন, কোরআন সুন্নাহর আলোকে যেটা তাদের মিলে নাই সেটা বাদ দিয়ে দিবেন। এটাই হচ্ছে মাপকাঠি, আর কোনো মাপকাঠি নাই। তাই আপনাদেরকে অবশ্যই ঈমান মজবুত করার জন্য অবশ্যই কোরআন সুন্নাহর আলোকে হক গ্রহণ করতে হবে, আর বেশি বেশি করে শরীয়তের জ্ঞান অর্জন করবেন। জ্ঞান অর্জন করলে অবশ্যই আপনার ঈমান মজবুত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি আমাদের ঈমানকে মজবুত করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি আমাদের ঈমানকে মজবুত করে দিন, আমাদের ঈমানকে মজবুত করে যেন এই ঈমান দ্বারা আমরা
পৃথিবীতে এবং আখিরাত পর্যন্ত পৌঁছতে পারি সে তৌফিক দান করুন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলিমদের উপর আজকে সব জায়গাতে নির্যাতিত হচ্ছে। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আপনি তাদেরকে হেফাজত করুন। ইয়া রাব্বাল আলামিন, তাদেরকে হেফাজত করুন, তাদেরকে রক্ষা করুন। বিশেষ করে যারা তাদের উপর আক্রমণ করছেন, এই মুশরিকরা, এই ইহুদিরা, যে খ্রিস্টানরা, যারা তাদেরকে ধ্বংস করছে, তাদেরকে আপনি ধ্বংস করে দিন, তাদেরকে ধ্বংস করে দিন আল্লাহ, তাদেরকে ধ্বংস করে দিন ইয়া রাব্বাল আলামিন। তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিন তারা যেন পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। মুসলিমদের ঈমান বাড়িয়ে দেন, মুসলিমদের গুনাহগুলো মাফ করে দিন, তাদের গুনাহগুলো মাফ করে সবাইকে জান্নাতবাসী হিসেবে কবুল করে নিন ইয়া রাব্বাল আলামিন। এখানে যারা উপস্থিত আছে তাদের সবাইকে ক্ষমা করে দিন, তাদের পিতা মাতাদেরকে ক্ষমা করে দিন, তাদের আত্মীয় স্বজন সবাই যারা আছে জীবিত আছে তাদেরকে ক্ষমা করে দিন, এবং ঈমানের সাথে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। এবং যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাত দান করুন ইয়া রাব্বাল আলামিন। এই মসজিদকে দ্বীনের মারকাজ হিসেবে কবুল করে নিন। এই মসজিদের খেদমতে যারা আছে তাদের সবাইকে কবুল করে নিন, এবং এই মসজিদে যারা নিয়মিত দান করেন, নিয়মিত তাদেরকে এই দানের বিনিময়ে জান্নাতে ঘর তৈরি করে দেন ইয়া রাব্বাল আলামিন। আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের বাংলাদেশকে হেফাজত করুন, আমাদের মুসলিম উম্মাহকে হেফাজত করুন। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।